কিছু আছে। তাহলে আমরা আজকে বড়গাং এখানে খেলাম, সবাই ভালো লাগছে খুব, প্রত্যেকটা তরকারি এবং ভালো ছিল। আমরা এখন যাচ্ছি গা আমাদের যে গন্তব্যস্থান, যেখানে নির্ধারিত হোটেল। তো অসম্ভব সুন্দর পরিবেশ একেবারে। আসলাম আমরা বার্গি লেকের এখানে, অল্প কিছুক্ষণের পথ আমরা যাচ্ছি, দেখি বার্গি লেক বেলিতে, এই রোডের পাশে একেবারে। বুকিং করলাম এখানে, আমাদের কনফার্মেশন পর গেট খুলে দিচ্ছে, রুমের কনফার্মেশন দেওয়ার পরে। এই যে হচ্ছে বার্গি, ওয়েলকাম টু বার্গি লেক। গাড়ি এইটুক পর্যন্ত আসছে তাদের, এরপরে আপনার ওদিকে বোধহয় হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে। গাড়ি আর কয়েকটা আসছে। আস্তে আস্তে নিন। রিসোর্টগুলো আপনার ইয়ে দিয়ে করা, ব্লক এএসি ব্লক দিয়ে করা। এখানে সবগুলো এএসি টাইপের ব্লক আসতেছে না, এটা হলো 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 ব্লক, এইটা মনে হয় এএসি ব্লক, এএসি দিয়ে ব্লক করা। একটু হেঁটে আসতে হবে। বিভিন্ন ধরনের কটেজ, মাইনি, এগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে এখনো। তো সবাই আসতেছি। আমাদের রুম বোধহয় একেবারে লাস্টেরটা না, খুব সম্ভবত লাস্টেরটা। যে রুম কটেছে স্যার, কোনটা রুম এটা নাকি? হ্যাঁ, এটার নাম কি? পর্দা। রুমের নাম তো দিখানে না। আচ্ছা, রুমের রিভিউ। অমি লাইটগুলো দাও তো, পপি, অমি রুমের লাইটগুলো দাও। আও, সেই লেভেলের ভিউ। সুন্দর। আমরা মালদ্বীপ ছিলাম, যে মালদ্বীপের যে ফিলটা পাইতাম সেই ফিল, সেম ফিল। সুন্দর রেক। এই যে ব্লক দিয়ে করা, এগুলো সুন্দর। এখানে বসার একটা জায়গা আছে, লাইটিং করা আছে রাত্রে। এখানে তো একটাই আছে। ওয়াশরুমে পানি টানি আছে, ইয়েটি চেক করছেন? এটা একটা বেসিন, এটা ইংলিশ কমেট। আবার এখানে একটা বাথটাব আছে। ওয়াও, একটা বাথটাব আছে আমাদের মন্টির। আর এটা হচ্ছে স্নান করার জন্য, অনেক সুন্দর। রঙ্গুদুর না আপনার? আপনার এসি টেসি সবগুলো ছাড়তে পারবে না? রুমে গ্রিজার আছে? আচ্ছা, গ্রিজার আছে। সুন্দর। আর আপনাদেরকে রিসেপশনে কল করতে হলে কোনটাতে কল করবো? কত নাম্বার? চাবিতে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, রাত্রে ডিনার করতে হলে তো আমরা কখন, এখন বলে ফেলতে হবে না? 7টা আগে অর্ডার দিতে হবে না? 7:30 দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ফ্রিজ একটা আছে না? ফ্রিজটা একটু খোলেন তো দেখি। ফ্রিজ যদিও বা লাগে না আমাদের, কমপ্লিমেন্টারি। আচ্ছা, কমপ্লিমেন্টারিতে কিছুই নাই না? পানি একটাই? আচ্ছা, একটা পানি বোতল। ঠিক আছে, ওকে।
আমাদেরকে এগুলা দুইটা স্লিপার দেওয়া আছে। এটা কি? আচ্ছা, ব্রাশ দেওয়া আছে দুইটা। এটা কি? শ্যাম্পু দেওয়া আছে একটা, তাওয়াল আছে দুইটা, আর এক্সট্রা বেডের এখানে। এটা কি গরম পানির? কফি টফি তো কোনো ব্যবস্থা নেই না? আচ্ছা, গ্রিজার এবার এসির। আচ্ছা, আগের সমস্যা নেই। এসি রিমোট। ঠিক আছে, রুম ঠিক আছে। ও, এখানে একটা সুন্দর লাইট এই রাত্রের। এক্সট্রা বেডের কথা ছিল, তার জন্য এক্সট্রা বেডটা নিচ্ছি। স্লিপার দেওয়া আছে। ওদের জন্য একটা এক্সট্রা বেড সেটিং করে দিচ্ছি সুন্দর করে, পরিপাটি করে। এখানে তারা কমপ্লিমেন্টারি শ্যাম্পু দিচ্ছে দুইটা। আবার যেহেতু আমাদের একটা বেডের টাকা তারা নিবে, সোপ দিচ্ছে খুবই ভালো মানের নাকি এটা সাবান। ডেটের সব দেওয়া আছে 2026 সাল। এবং ব্রাশ দিচ্ছে আপনার 5টা। এ হচ্ছে কথা আর কি। অনেকগুলো আছে। এটা কটেজ চিম্বু, এখানে আছে। এটার নাম হচ্ছে চেঙ্গি। তো এগুলা এখানে কাজ চলতেছে। এখানে আছে মাইনি। তো অনেকগুলো সুন্দর, এখনো কাজ চলমান। তো এটা কাজ চলমান আর কি। এদিকে তারা পানি দিচ্ছে, ফুলের গার্ডেনিংয়ের পরিচর্যা করতেছে। পাশে র্যাকের দুধারে অল্প কিছু জায়গার মধ্যে তারা সুন্দর একটা অ্যাকোমোডেশন করছে। তো আমাদেরকে ওই রুমটা দিয়েছে, এই রুমটা সবচেয়ে ভিআইপি রুম। এটা মনে হয় ফ্যামিলি কটেজ, ঠিক আছে? ফ্যামিলি কটেজ। এদিকে আরো কিছু রুম আছে, বুঝছো? কিছু রুম হচ্ছে আমাদের তো এই কর্নার একেবারে সবচেয়ে ভিআইপি রুম। খুব ভালো লাগছে আমার এই রুমটা পছন্দ। বার্গার রেস্টুরেন্ট আছে, আর এখানে সবাই কমন টয়লেট আছে। যারা অন্যান্য ইয়ারা আসে তারা, আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো এখানে দোলনাটা অনেক উঁচা, তো এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। অনেক সুন্দর পরিবেশ, অনেক বাহিরের লোক এখানে এসে খাওয়া দাওয়া। অনেক ডিটেলস শেয়ার করা আছে। আমাদের সুবিধাসমূহ: রেস্টুরেন্ট ও কটেজ, হাউস বোট ও ক্যাম্পিং, কায়াক ও বোট, পিকনিক এবং কনফারেন্স রুম। আমরা রাতে ডিনার এবং আজকে বারবিকিউর অপশনটা আছে না, তো যার জন্য বার্গি লেক এই ভ্যালিতে এখানে অর্ডার আগেই করে ফেলতে হয়, না হলে রাত্রে কয়টার দিকে ডিনার বারবিকিউ শুরু হয়? 9টার দিকে সার্ভ করবে, তাই এর জন্য 5টা বা 6টার আগে অর্ডারটা দিয়ে ফেললে ওনারা সুন্দর করে অ্যারেঞ্জমেন্টটা করতে পারে। আজকে সুযোগ আছে বারবিকিউ করার, অন্য সময় বারবিকিউ করার অপশন খুব একটা থাকে না ওরা যেটা বললো। তো লাকিলি আজকে আমরা বারবিকিউটা অপশন পাচ্ছি। আমরা অর্ডার করছি সাদা ভাত 3টা, দেশি মুরগি 3টা, ডাল 2টা, আলু ভর্তা 2টা, তারপর বারবিকিউ 3টা, পরোটা 3টা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মোটামুটি ডে লং প্রোগ্রামও করা যায় এখানে, অপশন ইয়ে তো করা যায়, হচ্ছে কথা। আচ্ছা, বারবিকিউ হাউস দেখছেন?
বারবিকিউর হাউস হচ্ছে এটা। বাবিকা হাউস এটা আগুন আবার উপরে লাগে না, আগুনের গুলো বোধহয় তাদের কনসার্ট বা প্রোগ্রাম হয়। তো এখানে দোলনা, এইকে বোটিং করার জন্য এদিকে অপশান আছে, যারা বোট বা কাইকিং করে ওরা ওদিক দিয়ে যায়। এখানে ওই কোনো পার্টি পুটি হলে, এখানে গান টান হলে সেখানে এখানে একটা দোলনা আছে। মানে বারগি লেকে ফুল একটা মানে লেকের পাশে যা যা দরকার সব সেট আপ ওরা তারা করে রাখছে। আসলে একটু বারগি লেক, হ্যাঁ আমরা এই হালকা হালকা কাপা কাপা শীত ঠান্ডায় আমি নিয়ে এলাম বিশেষ মন্টি অপসরে নিয়েছে কফি। কফি এটা কফি তারপর মা দীপা হচ্ছে কফি, আদৃত বড়ুয়া কফি না চা, চা মামারটা চা। চা এই লেকের পাশে এটা মানে লেক এর দৃশ্য দেখে দেখে এখানে চা এবং কফি সবই পাওয়া যায়। কফি 30 টাকা করে আর চা হচ্ছে 20 টাকা, সবই পাওয়া যায় এখানে। বারগিতে এসে আপনার কোনো কিছুর অভাব হবে না, সেটাই বোঝা যাচ্ছে। কি এখানে বানানো নাকি বার্মিস? এখানকার বানানো, এখানে বানানো না? বারগি লেকের এখানে আচ্ছা আমরা চা কফি খেলাম সবাই, ডাবল ডাবল সিঙ্গেল চা যেভাবে। খাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে। এটা হচ্ছে রাতের ভিউ, এখানে গেস্ট আছে, রাতে হচ্ছে এই ধরনের পরিবেশ প্রত্যেকটা রুমের। অন্ধকার দেখা যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু আসলে এই কি কিনছো তুমি? কি নিছো? আমি একটা পাউচ নিছি, পাউচ নিচ্ছে একটা অপসরা, চাকমা ঈদের জন্য একটা ব্যাগ। দিদির জন্য একটা ব্যাগ নিছে। এই পার্টস না, এখানে সুন্দর একটা রাউন্ড চত্বর আছে গাছটাকে রেখে। মালদ্বীপের কটেজগুলো পানির উপরে, আর এটা হচ্ছে গিয়ে এই বারগি লেক, পাহাড় পাহাড় আবার পাশে হচ্ছে গিয়ে লেক। তো এই দুইটারই কিন্তু খুব সৌন্দর্য আলাদা এক একটা। এখানে সবগুলোতে লাইট, রুমের ইয়েলো শেডের লাইটগুলো আরো সুন্দর, আরো ভালো লাগতেছে। এটা অনেক বড় একটা রুম, দুটা ফ্যামিলি রুম, ওখানে গেস্ট আছেন, এটা তো গেস্ট আছে। তো রুম থেকে বের হচ্ছি, দেখি রুম থেকে বের হই বারবিকিউ করার যে আছে সেখানে যাব, দেখি কি করা যায়। রুম থেকে বের হলাম আমরা এখন যাব যে ডাইনিং এর ওইদিকে, দেখি বারবিকিউর কি অবস্থা। সুন্দর চতুর্দিকে লাইট টাইট দেওয়া, রাত্রে ফুলগুলো আরো সুন্দর। মোটামুটি সবগুলোতে রুমে লোক আছে বা ফ্যামিলি আছে বোঝা যায়, কথাবার্তা হচ্ছে। আলু টিলা হচ্ছে কথা। রাত্রের যে ভিউটা বারগি লেকের, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। সুন্দর কথায়, এত সুন্দর। প্রত্যেকটা হাউজের চিম্বুক, হাউজের সামনে ফুলের, বিভিন্ন ধরনের ফুলের সমাহার। প্রত্যেকটা ফুল গাছকে বা বাগানকে পানি দিয়ে পরিষ্কার করেছে বিকেলবেলা, বা গার্ডেনে পানি দেওয়ার পর ওগুলো প্রত্যেকটা ফুল সতেজ। ওই যেগুলো হচ্ছে যে
ইয়ের গাড়ি এখানে আছে, গাড়ি রাত্রে এখানে থাকবে। রাঙামাটিতে কক্সবাজার তো অনেক সময় ছিলাম, কিন্তু রাঙামাটিতে এভাবে স্টে করার অভিজ্ঞতা আমার নেই। তো এই জন্য রাঙামাটি কক্সবাজার প্রোগ্রাম ছিল, এটা ক্যান্সেল করে রাঙামাটিতে নিয়ে আস। মেইন ইয়াতে রাউন্ড সবাই এখানে সুন্দর করে লাইটিং করে, অনেক লোক থাকে এখানে। এই যে ছোট ছোট অনেকগুলো কটেজ দেখা যাচ্ছে, এখন জানি না এগুলো কী পর্যায়ে কী আছে। তো ওইদিকে নাকি ক্যাম্পিংয়ের কোনো ব্যবস্থা আছে, ক্যাম্পিংয়ের কোন ধরনের কী ব্যবস্থা একটু দেখার জন্য বের হয়েছি আমরা। রাতে বিভিন্ন ধরনের রোডে এই ধরনের কালারিং লাইটগুলো দেওয়াতে এক্সট্রা একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে এখানে। রাতের ভিউ ঠান্ডা, অনেকটা ভালোই ঠান্ডা আছে বলা যায়। রাতের আবার বোর্ডও চলতেছে। এই যে বার্গি লেক ভ্যালি ক্যাম্পিং ও পিকনিক সাইট, হ্যাঁ সুন্দর হয়েছে। বার্গি লেক ভ্যালি ক্যাম্পিং পিকনিক সাইট। দেখি আমরা ওদিকে ওরা যাচ্ছে, একটা ছোট একটা গেট ছিল। আমরা ক্যাম্পিংয়ের যে অভিজ্ঞতাটা সেটা আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্যে আমরা রাত্রে বের হয়েছি। দেখি, হ্যাঁ এখানে অন্ধকার, আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে ক্যাম্পিংয়ের কাছাকাছি চলে আসছি ওটা দেখার জন্য। আমি দেখি এখানে একটু উঁচু আছে, তো ওরা সামনে চলে গেছে। তো ক্যাম্পিং তো এই যে এখানে ক্যাম্পিং, এখানে 2টা রুম আছে, ওখানে অনেকে তাঁবু আছে, অনেক বড় জায়গা, সুন্দর পিকনিক স্পট। এখানে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা যায়। এখানেও একটা মঞ্চ করা আছে, চাইলে এখানে ইয়ে করা যাবে। এটা বোধহয় রিসেপশন। পিকনিক স্পট পিকনিক আছে, কিন্তু এখানে ওই যে অ্যারেঞ্জমেন্ট আছে বিভিন্ন ধরনের তাঁবু। যারা যারা রুম বুকিং দিচ্ছে, যে কমন টয়লেট আছে, এই রুমগুলো তো লোক আছে বোঝা যাচ্ছে। এখানে লাইটিং করছে যে অন্যরকম। ওই যে দেখেন এখানে 2টা রুম। এই যে এখানে দেখাচ্ছে কি ওরা তাঁবুতে দুইটা করে লাইটগুলো দেখো, বিয়ের লাইট না? হ্যাঁ, অনেকগুলা ছেলে তারা বন্ধুরা মিলে অন্ধকারে আমরা দেখতে আসছি। আজকে অনেকগুলো লোক নাকি ছিল, তারা অনেকে চলে গেছে। আসো, ও এটা তো ভালো আছে না? এটা ফার্স্ট আর এমন খুব সুইটেবল প্লেস, তাই না? দোলনাটা এখানে আবার একটা মঞ্চ করে রাখছে, কোনো একটা প্রোগ্রাম হয়েছিল বোধহয় পিকনিক জন্য। দেখি আমি দাও, তাড়াতাড়ি করো। ওই যে ক্যাম্পিং এর রোড থেকে এখানে চলে আসলাম। একটি দোকান খোলা আছে, অনেক কিছুই পাওয়া যায়, তেঁতুলও পাওয়া যায়। থাকবে এই যে তেঁতুল আছে এখানে, বড়ই আছে। না বান্দরবন দ্বারা কম, আমরা বান্দরবন আমার বন্ধুরা পাঠাইছে ওখান থেকে। হ্যাঁ বন্ধুরা, বারবি অলমোস্ট ফিনিশ।
তো পাওয়ার চলে গেছে এখন। তো এই আমরা বারবিতে যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি, দেখি কি করা যায়। এই যে আমাদের জন্য এই প্লেসটা বারবি এবং ডিনারের জন্য রিজার্ভ নাম্বার 3 দিয়ে রাখা আছে। তো বসো, এই ইয়ার মতন মালদ্বীপে যেমন ইয়া ছিল এখানে ভালো ওয়াশ বেসিন আছে সুন্দর করে, ভালো গরম। অমির বারবিকিউ চলে আসছে। রাইসটা একটু ইয়ে করে দেন তো, সুন্দর সবকিছু। এটা কি? চিকেন চিকেন আলু ভর্তা। আলু ভর্তাটা তো ভাজি দিয়ে তেল দিয়ে করছে, এটা বাসায় সুন্দর। ডাল ডাল গরম আছে, একদম গরম গরম। হ্যাঁ গরম দিতে হবে, আমি গরম ছাড়া নাও। নাও। ঠিক আছে, এই তো আমাদের খাওয়া দাওয়ার। সাজেকে তো বারবি কি করে খাইছো এখন রাঙামাটিতে? কোথায়? বার্গি লেগে খাচ্ছ? তাহলে এখন কোনটা ভালো, মজা কোনটা? বলো না, আমার তো খুব ইয়াটা টেস্টি খুব মনে হচ্ছে। এক্সকিউজ মি ভাইয়া, সালাদ দেওয়ার কথা ছিল এখানে। আমি বলবো সাজেক থেকে খুব ভালো হয়েছে বারবিটা, খুবই স্পেশাল। মন্টি কেমন তোমার সালাদ? না থ্যাংক ইউ। আমি একটু সালাদ নাও, সালাদটা খুব সুন্দর। দিব? এটা ভালো হবে তো সালাদ। দেবো একটু সালাদ নাও না, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। মা একটু সালাদ নাও, মা একটু করে একটু করে, আর একটু করে হাত বেশি না ভাই। খুব টেস্ট হয়েছে। ভাতগুলা রাইসগুলো তো হয়ে যাচ্ছে, একটু খাবার করে দিলে তো। আমি আসলে সে বলো না দুয়ে দিলাম নি। আচ্ছা, আমাদের বার্গি লেক ভ্যালির যে ডিনার এবং বারবিকিউর প্রাইসটা আপনাদের একটু শেয়ার করলাম। রাইস 70 টাকা করে নিছে, চিকেন হচ্ছে গিয়ে 250 করে 3টা, 2 পিস থাকে না একটাতে, আর ডাল হচ্ছে 70 টাকা, আলু ভর্তা 50 টাকা, বারবিকিউ 150 টাকা, পরোটা 25 টাকা। এই হচ্ছে টোটাল বিল 1765 টাকা। আমরা মোটামুটি 5 জনে ভালোভাবে খেলাম। একটু ওদের বললো যে আমাদের হাউস বোটটা একটু দেখে আসেন, তো হাউস বোটটা দেখার জন্যই বিশেষ করে এখানে আসা। তো দেখি ওরা চলে গেছে, আমি আর মামা আসলাম। বার্গি লেক ভ্যালি প্রিমিয়াম হাউস বোটে স্বাগতম। বার্গি লেক ভ্যালি প্রিমিয়াম হাউস বোটের অতিথি ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তো দেখি আমরা হাউস বোটের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাতে পারি কিনা। এটা হচ্ছে হাউস বোট। ও সুন্দর তো, হাউস বোট তো খুব সুন্দর। এটা তো গানর মো। আচ্ছা, এখানে তো মিউজিক চলতেছে হাউস বোটে। হাউস বোট তারপরও একটু মনে থাকবে না।
এই যে ভাই আপনাদের এখানে ফোন দিলে বার্গিলেকে ফোন দিলে বার্গি লাগে না, আমাদের লুসাইতে কল দিলে সাথে সাথে লুসাই আচ্ছা আচ্ছা এটা আচ্ছা 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 লুসাই আলাদা, লুসাই হচ্ছে আলাদা, লুসাই অনার হচ্ছে আলাদা না, লুসাই দি ওয়াটার বিলা। লুসাই হ্যাঁ, এটা হচ্ছে 2 ডে 1 নাইটের প্যাকেজ। আচ্ছা সেটা হচ্ছে যে আপনার এই পার পারসন পড়বে যে আপনার দুজন করে থাকলে প্রিমিয়াম রুমে 7500, দুজন করে থাকলে রুমে থাকেন থাকে 7500, 7500 প্রিমিয়াম। ওখানে কমপ্লিমেন্টারি কি কি আছে? আপনার অনেকগুলো মেনু, কয়টা বলবো, মানে এখানকার খাওয়াটা সব এটা একদম আপনার খাবার একদম এখানে থাকবে টোটালি, খাবার টাবার এখানে বাইরে কোনো কিছু না, সব এখানে সব এখানে 3 বেলা খাওয়া, 9 বেলা খাবার, টোটাল 9 বেলা খাবার। কেমনে হয় সেটা? সকালের নাস্তা, সকালে নাস্তা, স্ন্যাক্স, মিক্সড আবার লাঞ্চ, মিক্স স্ন্যাক্স, আবার মিক্সড ডিনার, তারপরে অনুষ্ঠান তারপরে দিন হচ্ছে যে আবার অনেক কিছু। তারপর আচ্ছা আবার নাস্তা, ওটা কত বললেন যে দুজনে 7500? হ্যাঁ, দুজন করে থাকলে প্রিমিয়াম রুম 7500, 2 নাইটস, 2 ডে 1 নাইটে, 2 days 1 night। আচ্ছা বুঝছি, ওকে বুঝছি। আপনার দুজন করে থাকলে হ্যাঁ দুজন, প্রিমিয়াম রুমে, হ্যাঁ আর তিনজন করে থাকলে 6000 করে পড়বে। এক রুমে তিনজন করে থাকলে 6000 টাকা করে পড়বে পার পারসন। 6000 করে পড়বে, কিন্তু তাও 1 night 2 days 2 ডে, হ্যাঁ সেম সেম। মানে শুধু তখন তিনজন করে থাকলে আপনাদের একটু অসুবিধা হবে, সেই ক্ষেত্রে আমরা কনসিডারেশন কমাই দিচ্ছেন। যদি আমরা ফ্যামিলি রুম 4 জন আছি 5 জন আছি সেক্ষেত্রে সেক্ষেত্রে 4-5 জন কিভাবে থাকবে এক রুমে সর্বোচ্চ 3 জন থাকতে পারে। এখন আমরা মনে করেন আমি আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমরা মনে করেন এখন কটেজ নিছি আপনাদের, সাপোজ আপনাদের এখানে আমরা থাকতে চাই, সেক্ষেত্রে কি আমরা যদি কনসিডারেশন করে থাকতে পারি আপনাদের কোনো অসুবিধা হবে কিনা? ফুড মেনু দিতে হবে, ফুড মেনুটা এক্সট্রা বিল, এক্সট্রা পেমেন্ট করতে হবে, এক্সট্রা পেমেন্ট করে বাকিটা আপনারা আপনাদেরকে থাকতে বলে আমাদের মনে করেন পিলো দিলেন, একটা কাঁথা দিলেন, বালিশ দিলেন, এগুলো এক্সট্রা আমরা দিতে পারেন। যেমন আমরা এখন দিচ্ছি যে আমরা কটেজটা এক্সট্রা কটেজ বিবি যেরকম করেছি আমি জানি।